जहाँ लेका हिसाब ते कथा रपाचा क्रेडिट और मिल लेकाते हुई खान दो ओकोय नोय कराव के नौकाना अड़ी लेकाना कथा मेना का राजरी कथा रपाचा तला रे हो सियलदार ना नावाते बनाव कान ईस्ट वेस्ट मेट्रो स्टेशन ओना उड़ो सगुन कमी होरा तेहेन हुई लगिन नोआ इदी कातेन गे मिड रिपोर्टे कराव का राजीव दत्त मेनखान कमी हुई कान नोआ भितिर रे जहाँ लेका स्मृति ईरानी मिड तालमा मंत्री कना उनी सेटरो कनाय उनी सेटर तायम ते नो उड़ो सगुन कमी होरा हुई लगिन और मिड घड़िक मुद्रे खान गे मेनखान ओना लाहारे राजीव दत्त हा नोआ रिपोर्ट बन नेला বহু প্রতীক্ষার পর অবশেষে চালু হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো। আজকে এই পরিষেবার উদ্বোধনের পর আগামী বৃহস্পতিবার থেকে চালু হবে সাধারণ মানুষের জন্য। আপাতত শিয়ালদাতে আমরা যেখানে রয়েছি শিয়ালদা স্টেশন থেকে মেট্রো পরিষেবা চালু হচ্ছে, চলবে সেক্টর 5 পর্যন্ত। আমরা দেখাবো একদম অত্যাধুনিক পদ্ধতিতে সাজিয়ে তোলা হয়েছে এই মেট্রো, যেটা কলকাতা মেট্রোর থেকে এই মেট্রো কিন্তু আরও অত্যন্ত অত্যাধুনিক। এবং বুঝতেই পাচ্ছেন যে এই যে দেখতেই পাচ্ছেন যে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তিনি উদ্বোধন করবেন এই পরিষেবার। দীর্ঘদিন ধরে এই মেট্রো পরিষেবা চালু হোক এটা দাবি করে আসছিলেন, কাজ সমাপ্ত হয়ে গিয়েছে। আপাতত যেটা দেখা গেছে যে যেটা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে যে ভাড়া অর্থাৎ ম্যাক্সিমাম ভাড়া যেটা মানে 20 টাকা পর্যন্ত, সেক্টর 5 যারা যাবেন তারা 20 টাকা দিয়ে যেতে পারবেন। যেটা শিয়ালদা স্টেশনে নামবেন, নেমে কিন্তু সেক্টর 5 যাওয়ার ক্ষেত্রে একটা বড় সমস্যা, সেই সমস্যা কিন্তু আজকে মানে এই মেট্রো উদ্বোধনের পর সেই সমস্যা অনেকটাই কেটে যাবে। সাধারণ মানুষ খুব কম সময়ের মধ্যে সেক্টর 5-এ চলে যেতে পারবেন, কারণ সেক্টর 5 তথ্য প্রযুক্তি নগরীতে প্রচুর মানুষকে প্রতিদিন তারা জীবন জীবিকার চাকরির জন্য ওখানে আসেন, তাই যাতায়াতের ক্ষেত্রে একটা অসুবিধে হয়, সেই অসুবিধে কিন্তু কেটে যাবে এই মেট্রো পরিষেবা চালু হলে। যে কোনো দুর্ঘটনা মানে অনেক সময় আসে, ট্রেন যখন আসে তখন অনেক মানুষ তারা হতাশা থেকে ঝাঁপিয়ে পড়েন অর্থাৎ আত্মহত্যা করেন। সেই আত্মহত্যা সুইসাইডাল নেচার টেকাতে কিন্তু এই যে দেখছেন যে গ্লাস গেট তৈরি করা হয়েছে, অর্থাৎ এতে কিন্তু মানুষ কেউ যে আত্মহত্যা করতে পারবেন না, তো লাইনে কিন্তু নামতেই পারবেন না। যখন ট্রেন ঢুকবে তখনই কিন্তু এই গেট খুলবে, অর্থাৎ ট্রেন ঢোকার পর যখন দাঁড়াবে তখনই কিন্তু এই গেটগুলো খুলবে। গেট দেখছেন, এই গেটগুলো নির্দিষ্ট জায়গায় খুলবে এবং যাত্রী ওঠানামা করতে পারবে। অর্থাৎ একটা বড় সমস্যা কলকাতা মেট্রোর ক্ষেত্রে একটা বড় সমস্যা ছিল আত্মহত্যা, এবং আজকেও একটি ঘটেছে। আজকেও কিন্তু কলকাতা মেট্রো যেটা আমরা খবর পেয়েছি যে মেট্রো একটা আত্মহত্যার ঘটনা ঘটেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মেট্রো কর্তৃপক্ষ প্রশাসনের কাছে একটা চিন্তার বিষয় ছিল যে আত্মহত্যা মেট্রোর যদি আত্মহত্যা ঠেকাতে কী করা যায়, কারণ আত্মহত্যা করলে ট্রেন সার্ভিস বন্ধ হয় এবং সাধারণ মানুষ একদম নাজেহাল হয়ে যান, ট্রেন বন্ধ করতে হয়। এই পরিস্থিতি কিন্তু তাদের ভাবতে হয়েছে যে কীভাবে এই আত্মহত্যা রোকা যায়। এর আগে মেট্রো কর্তৃপক্ষ তারা অনেক রকম পরিকল্পনা নিয়েছেন, কাউন্সিলিং করেছেন, নজরদারি বাড়িয়েছেন আরপিএফের, কিন্তু কোথাও যেন আত্মহত্যা ঠেকানো যায়নি। সেই কারণেই কিন্তু এই নতুন প্রযুক্তির মাধ্যমে আনতে হয়েছে এই ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে, যেটা ভারতবর্ষের গর্ব কিন্তু এই মেট্রো। অর্থাৎ আজকে তার উদ্বোধনের পর আগামী বৃহস্পতিবার থেকে সাধারণ মানুষের জন্য এই পরিষেবা চালু হয়ে যাবে। এবং যেটা বারবার করে বলতে চাইছি যে এই পরিষেবা আপাতত শিয়ালদা টু সেক্টর 5-এ শুরু হচ্ছে, পরে জানেন যে গঙ্গার নিচে দিয়ে যাওয়ার কথা, এবং সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আরও কিছু কাজ আছে, বাকি আছে, যেগুলো সেই বাকি কাজগুলো সারা চলছে। অর্থাৎ সেটা হয়ে গেলে হাওড়া ময়দান টু কলকাতা সেক্টর 5 মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। সেই সমস্ত কাজ অর্থাৎ এই মেট্রো মানে কলকাতার একদম গঙ্গার নিচে দিয়ে বোরিং মেশিন দিয়ে কাটতে হয়েছে, এবং একটা দীর্ঘ পরিকল্পনার পর এই মেট্রো কিন্তু আজকে উদ্বোধন হতে চলেছে। যেটা বলতে চাইছি বারবার, এটা শুধু কলকাতার গর্ব নয়, এটা সারা ভারতবর্ষের গর্ব এই ইস্ট ওয়েস্ট মেট্রো। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি, শিয়ালদা।